নমস্কার বন্ধুরা, কাজলি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দোকানের সাথে মুচমুচে আলুর চপ। শুরু থেকে শেষ অবধি পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। প্রথমে আলুর পুরের জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। 3টে শুকনো লঙ্কা, 2 চামচ ধনে, গোটা ধনে, 1 চামচ জিরা, দিয়ে ভালো করে ভেজে গা গরম হলেই নামিয়ে নেব। ঠান্ডা হতে থাক। এবার বেসনের ব্যাটারটা আমি তৈরি করে নেব। বেসনের উপর দেব হলুদ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, জল দিয়ে এবার বেসনটা তৈরি করব। এর উপর আমি একটু তেল দেব। বেসনটাকে আমি এবার রেস্টে রেখে দেব। ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নেব। আমি আদা আর রসুন বেটে নেব। কড়াতে আমি সর্ষের তেল দিলাম। আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আগে থেকে বেটে রাখা আদা রসুন বাটা, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই এবার আমি কাঁচা লঙ্কা দিলাম। এবার হলুদ, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, আগে থেকে আমি 3টে আলু সেদ্ধ করে রেখেছিলাম। এই সেদ্ধ আলুটা এবার আমি হাতের সাহায্যে ম্যাশ করে দেব। আলুর পুরটা আমি আস্তে আস্তে ভালো করে কষিয়ে নেব। এবার লবণ দেব। আগে থেকে ভেজে রাখা মশলার গুঁড়ো, আলুর পুরটা আমার রেডি। এবার নামিয়ে নেব। আলুর পুরটা আমার 5 থেকে 7 মিনিট ঠান্ডা হতে দেব। কড়া বসিয়ে দিলাম, সর্ষের তেল দেব। তেলটা আমার গরম হতে থাক। চপের জন্য আলুর পুরটা আমি রেডি করে নেব। বেসন ছিটিয়ে নেব। হাতেও একটু নেব। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। গরম হয়ে গেছে। এবার এগুলো আমি বেসনের উপর দিয়ে ঠিক এইভাবে আলতো হাতে
দেব। এবার তুলে নেব। তাহলে বন্ধুরা আমার আলুর চপ রেডি। এরকম সন্ধেবেলা গরম গরম আলুর চপ আর মুড়ি মশলা হলে কিন্তু সন্ধেটা একদম জমে যায়। এই যে বন্ধুরা, দোকানের চেয়েও কিন্তু অনেক ভালো। এই যে দোকানের থেকেও কিন্তু অনেক ভালো, অনেক টেস্টি, দারুণ হয়েছে, দারুণ।